৪৭তম প্রেসিডেন্ট হিসেবে মাত্র ৩ দিন পরেই যুক্তরাষ্ট্রের মসনদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কেমন হতে যাচ্ছে নতুন প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি? দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের আগে বারবার উঠেছে এমনই প্রশ্ন। আগের মেয়াদের সাথে তুলনা দিয়ে হচ্ছে বিচার বিশ্লেষণ। কেমন হবে যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা, তা নিয়েও চলছে আলোচনা। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর নিজেকে সবচেয়ে বড় ইসরায়েলপন্থী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তেল আবিবের হয়ে বিতর্কিত সিদ্ধান্ত নিতেও দেখা গেছে তাকে। আগের মেয়াদে তার আমলে পশ্চিম তীরের ইতিহাসে সবচেয়ে বেশি জায়গা দখল করেছে ইসরায়েলিরা। নীরব থেকে যেন তার বৈধতাই দিয়েছিল ট্রাম্প প্রশাসন। ২০১৮ সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে জন্ম দেন তুমুল সমালোচনার। এমনকি সেখানে দূতাবাসও খোলে ওয়াশিংটন। একই বছর গোলান মালভূমিকেও ইহুদি ভূখণ্ডের অংশ হিসেবে স্বীকৃতি দেন ডোনাল্ড ট্রাম্প। কৃতজ্ঞতা প্রকাশে গোলান মালভূমিতে দখলকৃত বসতির নামকরণও ট্রাম্পের নামে করেছিল ইসরায়েলিরা। এবারও ট্রাম্পের শাসনামলে এমন নীতিরই প্রত্যাশা তেল আবিবের। মসনদে পুনরায় অধিষ্ঠিত হওয়ার আগেই হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হলে নারকীয় পরিস্থিতি তৈরির হুমকি দিয়েছেন তিনি। তাই গাজায় যুদ্ধ থামার ইঙ্গিত মিললেও চুক্তি যে ইসরায়েলপন্থী হবে তা অনেকটাই অনুমেয়। ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানের জন্য খুব একটা সুখকর হবে না ট্রাম্প 2.0 আমল। আগের মেয়াদে তার নির্দেশে মার্কিন অভিযানে নিহত হন আইআরজিসি কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি। একই সাথে তেহরানের পরমাণু চুক্তি থেকে সরে আসে ওয়াশিংটন। ট্রাম্প এবারও একই পথে হাঁটলে ভাটা পড়বে ইরানের পরমাণু প্রকল্পে। মধ্যপ্রাচ্যে দাপট কমতে পারে তেহরানের প্রক্সি গ্রুপগুলোরও। আগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অনিক রহমান, যমুনা নিউজ।